আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাওকাও নাই। আমি যদি তাকে জিজ্ঞাসা করি, গত 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম খুম এগুলোর কি হয়েছে, সম্মুখীন হয়েছে, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো। যে নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাজা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসীর নেত্রী, উনি একজন মা। তো আপনারা এখনো খেয়াল করে দেখবেন, হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে কিন্তু তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড়তে এইভাবে আছে ব্যথার চোটে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন। আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং, গুম খুম সবকিছু দেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্যে, আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম। যে ভাব সম্প্রসারণে ছিল, কি যাতনা বিষে বুঝিবে কিসে, কবু আসে বিষে দংশিনী যারে। এই কথাটা কেন বললাম? 71 সালে 25শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। 9 মাস কি পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে? যুদ্ধ কিরকম ভাবে হয়েছে দেখা গেছে? না, সে ওর কাছ থেকে জেলখানায় কিছু সংবাদ পাইছে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে 25 তারিখ রাতে, যে কলকাতায় ছিল। তাহলে দুইজন মানুষ, স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয়, তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে, জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে, আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম, কভু আসছি বিষে দংশিনী যারে। আর আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, আপনি কিভাবে বুঝবেন এই ব্যাপারটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটায়, এই সংবিধানটার জন্যে হয়তো আমরা লড়াই করছি। ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। 90 সালকে আপনি কি করছেন, যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে ওই সংসদে রাখেনি। কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই, তাই যদি পারে, কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেয়, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ, এটা দেখার একমাত্র ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন, সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরাই অ্যামেন্ডমেন্ট করব। আমরা সংস্কার করব না, আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না। মাথাহীন দেহের কোনো মূল্য আছে? মূল্য নাই। এই যে একটু আগে ভাই আসছিলেন আপনাদের সামনে দাঁড়ায়,
ওনারা কেন গুম কমিশন যে কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছেন? তাহলে ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যে দাদারা ওনাদেরকে ক্ষমতায় বসাইছেন, তারা হয়তো বলছেন তোমরা করো কি, গুম আরো গুম করতে হবে তো সামনে। ওই জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আর একটার সম্পর্ক দেখেন। এবার আমি আপনাদেরকে আর একটা দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, আমি মালিক হয়ে আমি হা ভোটে ভোট দিছি এবং 70% লোক হা ভোটে ভোট দিচ্ছে। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তো মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শুনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না? রাখবেন না? রাখবেন না। তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না। মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। কেন ফেলে দিবে? চলে, আপনি আমাদেরকে বলছেন যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব সংবিধানের আলোকে, সব সংবিধানের আলোকে। ঠিক আছে, শেখ হাসিনা একটা ক্লিপ বেরোয়েছে গত পরশুদিন, যে ভাই বললেন ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি চাইছিলাম ভাই আয়না ঘরের বর্ণনা দিই। আমি জানি না ভাইয়ের আয়না ঘরে সোফা সেট ছিল কিনা, লন ছিল কিনা, ভাইকে কি 3 বেলা, হাসিন ভাই আপনাকে কি 3 বেলা চাটা দিত? টিভি দেখার সুযোগ ছিল? তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, সালাউদ্দিন সাহেব গুম হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলে পেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছে। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন। ঢুকে আবার বললে দিলেন এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে, পুলিশ ভিতরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই সামনে যাও। এই নাটক বন্ধ করে, এই নাটক বন্ধ করে। কালকে আমি নিজে মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসা রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এবার আমি আপনাদেরকে একটা একটা করে কথা বলব, কোন সংবিধানের কোন ধারার আন্দোলনে এই গণ আন্দোলন হলো? কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে আপনি পুলিশকে মরণাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। আপনি আমাকে বলেন সেদিন 5 তারিখে মাননীয় সেনাপ্রধান সংবিধানের কোন ধারার বলে আপনাদেরকে কোথায় সেনা প্রধানের অফিসে ডাক দিল, এবং সেই ডাকে আপনি ফখরুল সেখানে উপস্থিত হলেন। দয়া করে বলেন যে সংবিধানের কোন ধারায় আছে সেনাপ্রধান সমস্ত বিরোধী দলকে সেনানিবাসে ডাকতে পারে? আছে? নাই। আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানের কোন ধারায় আছে? সংবিধানের ধারা আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে?
এবার আরো একটা জিনিস বলি, আপনারা রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন, সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য এই সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটাও সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? কারণ সালাউদ্দিন সাহেব আবার বলতেছে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সাহেব জোর করে অনেক কাজ করাইছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিন্তু সালাউদ্দিন সাহেবের ওর ভাষণ হয় কে জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই জন্য ওই নামটা নেয় না, কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো ট্রুথ হাত পাওয়া হতো না। কারণ দেখেন কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিছে, সব কিছু করে দিচ্ছেন কে? আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখা করাতে পারেন না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকের আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেব ওই জন্য একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না, কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলেই কাজ করছে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এরাই হচ্ছে বাই প্রোডাক্ট কার? প্রথম আলো গঙের। আমার ভাই বললো ভারতের কথা, এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্যে। অন্য মিডিয়া বন্ধ করে দেয়, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাওকাও নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুলরা কি করলেন? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারে কে? আইন পাস কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে, একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। যখন সালাউদ্দিন সাহেব বলেন আপিলেট বিষয়ের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব, তার যোগ কথা। এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসছেন না, আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই। কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে না। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বল, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রেখে দেওয়া হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও, কোরমা, রোজ সব কিছু থাকলো, আপনি খেতে পারবেন? ভাই একটু শোনে, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। গুম করে থাকেন, আমি নিয়ে আসছি গতকালকে বই ছিল, এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিছে। এই রিপোর্টে দেখেন, আমি সবাই বলে আমি খালি বই নিয়ে যাই, কারণ ওনারা যা তো দাঁড়ায় বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা একটু দেখা বলি।
3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই 3টা বাতিল করে ফেলছে। দেখেন এবার আসেন কি করছে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। তুমি বলতেছো সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সেই আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। তো তুমি এই 16টা অধ্যাদেশটা প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে। মানবাধিকার কমিশন, এটা আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখের পর আর বক্তব্য দিতে পারবো না, তখন বলবে কি এই রাষ্ট্রে কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর, আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দিবে। সেই জন্য মানবাধিকার কমিশন কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন? তার পক্ষে কি একটা কথা বলছে? না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমার দেশ দেখলে দেখতে পারতেন 17টা ব্যাংকে কোনো টাকা নাই। আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে? যে নিজে ঋণ খেলাপি, যে টাকা দেয়নি, যে টাকা দেয় না, তার টাকা দেওয়ার অভ্যাস আছে? যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন, তারপরে আছে কি গুম, গুম অধ্যাদেশ। তা আপনারা কি চান, এদেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। সো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন? বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপিকে কেন আমরা নিয়ে আসলাম? বিএনপিকে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপিকে ভোট দিচ্ছে? না। তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাসটা হচ্ছে একটাই, সেটা আমরা বলছি উদ্বুত্থান করছি, গণ উদ্বুত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। এবং 12 তারিখে যদি ভালোই এই গণ উদ্বুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনা তো তার দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই, আপনাকে লন্ডন ফেরত যেতে হবে। আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন। মা যে স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য, সেদিন 2008 সালে সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছেন, দলীয়করণ করছেন, এগুলো করা থেকে বন্ধ রাখেন। দেশের মানুষের মনোভাব বোঝেন। আর তেল নাই, কৃষকের সার নাই। আপনারা জানেন কিনা জানি না, আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ইরি মৌসুম, এদিকে চিন্তা করেন। চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথায় থেকে আনা যায় সেই ব্যবস্থা করেন। আর সংসদের দ্বারা মিথ্যা প্রলাপন বন্ধ করেন। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে আবার আজাদি দান করুক। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।